আব্বা আইবো তো, আব্বাই প্রথম আমগো বাড়িতে আইতাছে। দেখো বাজার থেকে কিনে আসছি এই যে টাটকা রুই মাছ, দেশি মুরগি, আবার ব্যাগের ভিতর গরু গোশত আছে। কিরে মাসুদ, তোর বিয়াতে বরযাত্রী নিয়ে যখন তোর শ্বশুর বাড়িতে গেছিলাম তখন তোর শ্বশুর কি খাওয়াইছিল? পোলাও খাওয়াইছিল তো সাদা চালের মোটা ভাত, আবার ভাতটা ছিল নরম। আব্বা তুমি এটা কোনো কথা কইলা? হ্যাঁ মানলাম, আমার শ্বশুর বাড়িতে আমরা যখন গেছিলাম আমাকে সাদা ভাত খাওয়াইছিল, তাই বলে কি আমার শ্বশুরেরও সাদা ভাত খাওয়াইতে হইব? এই তোর শ্বশুর কি ধনী লোক? গরিব? তুই পছন্দ করছিলি দেখা ওখানে আমি বিয়া দিয়েছিলাম, তার সাথে কি আমগো লেভেল হয়? হয় না। শোন, আত্মীয় স্বজন যেমন হইব খাতি যত্ন তেমন পাইবো, কথা বুঝা গেছে? আচ্ছা মাসুদ, তোর আক্কেলটা কি? হ্যাঁ, তোর শ্বশুর গরিব মানুষ, পোনা মাছই খাইতে পারে না, এর লেগে তুই দেশি মুরগি বাজার থেকে কিনে আনবি? হ্যাঁ, কিচ্ছু রান্না বান্না হইব না। বোমা, তোমার আব্বা আইবো ভালো কথা, তোর আব্বারে কইয়া দিবা বছরে একবারে বেশি আমগো বাড়িতে আইতে পারবো না। কেন মুরগি মাছ নিয়ে ফ্রিজে রাখো। বোমা, তোর বাবা আইলে তাই ডাল ভাত খায়া বিদায় করবা। তোর বাড়ি চাইলাম, তুই খুশি হবি না? তোর মন ভরা হয়ে রয়েছিস কেন? এমনি আব্বা, অনেকদিন পরে তোমারে দেখলাম তো এই জন্য। জামে বাবাজি খুব অনেক সময় একবার মাত্র দেখলাম, খুব ওদের ব্যস্ত আছে না? হ, একটু ব্যস্ত। আব্বা তোমার আর করে ভাত দেই? না রে মা, পেট ভরে গেছে, কত স্বাদ হইছে। আমরাও তো বাড়িতে ডাল ভাত খাই, কিন্তু ধনির বাড়ির ডাল ভাতের মজাই আলাদা রে মা। হ্যাঁ বিয়াই সাহেব, মজা হয়েছে দেখে কিন্তু এই বাড়িতে ঘন ঘন আসা যাইব না। আমার আব্বা তো এখানে থাকতে আসে নাই, তারপর আপনারা আমার আব্বার লোকে এমন আচরণ কেন করতেছেন? শ্বশুর আব্বাকে চলে গেছে, চলে যাইবো না? একটুখানি সময় থাকেই তো সে অনেক বড় অপরাধ করে ফেলাইছে। মানুষটা একটু বুঝাইতো, আর একটু থাকতে কইতা, একটা বেলা পরে যাইতো। কেন থাকতো? আর অপমান হইতে? কি আর কম লজ্জায় আমি মানুষটার সামনেই যাইতে পারলাম। পপি, মা তুই আইছো? হ্যাঁ, কি ব্যাপার? কি হইছে মা? কিছু মন খারাপ কেন? জামাই কো? তোমাকে জামাই আসে নাই, হ্যাঁ আমার বাড়ি থেকে বাইরে দিছে। কি তোরা বাড়ি থেকে বাইর করে দিছে? বাবা, তোমাকে জামাই ব্যবসায় লস খাইছে, এখন 5 লাখ টাকা দরকার। কালকে রাতে মদ খাইছে, আমরা অনেক মারছে, মারতে আমারে কইছে আমি যদি টাকা দিতে না পারি তাহলে আমারে ছাইরা দিব। তোর গায়ে হাত তুলছে? মাসুদ, মাসুদ দেখছো তোর বোনের কত বড় বিপদ? আব্বা দেখলাম তো, কিন্তু এখন আমি কি করবো? কি করতে হবে বুঝতেছিস না? বোনের সংসারটা ঠিক করতে হবে, বুঝছিস না তুই? টাকা কই পারবি সেটা আমি জানি না, শুধু আমি এতটুকুই জানি 12 দিনের মাথায় ওরে টাকা দিয়ে স্বামীর বাড়ি